আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন আজকেও একটা দোয়া নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো বন্ধুরা চলুন, দোয়াটি জানার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সর্বপ্রথমে যেন দোয়া বা কোনো কথা দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার ভিডিওটা বন্ধুরা আর না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা আল্লাহর রহমতুল্লাহ এখন আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ কয়েকদিন ইনশাল্লাহ ভালো চলতেছে, ভালো ভিউ হচ্ছে। আপনাদের জন্য আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক সাপোর্টের কারণে আজ আমি অতদূর এসেছি। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই আমি আরও সামনের দিকে আগে যাব আপনাদের এই সাপোর্টে ইনশাল্লাহ। তো আপনারা বন্ধুরা আপনাদেরকে যে কথাগুলো বলেছি, যে দোয়াগুলি বলবো, দোয়াটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বেতের নামাজের পরে সাহাবীদেরকে পড়াতেন। এই দোয়াটা সবসময় উনি পড়াতেন, আমরাও পড়ি। অনেকে দেখা গেছে মুখস্থ আছে কিন্তু মনে নেই কোন দোয়াটা, বা দেখা গেছে সময়ের জন্য হঠাৎ করে মনে থাকে না, ভুলে যাই। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই দোয়াটা পেয়ে যাবেন, তখন আবার মুখস্থ করে নিতে পারবেন। আরও অনেক দোয়া আছে যে আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই পেয়ে যাবেন, তা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা দোয়াটা হচ্ছে সুবহানাল মালিকুল কুদ্দুস। এই দোয়াটা আপনারা বিতির নামাজের পরে 3 বার পড়বেন, তৃতীয়বারের সময় একটু উচ্চ সুরে পড়বেন। তো এই দোয়াটা যারা যারা আমল করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যে যারা জানেন অবশ্যই তারাও জানাবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর প্লিজ আর আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আশা করি। সামনের দিকেও তো সবাই বন্ধুরা এই দোয়াগুলি আমল করার অবশ্যই আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর বেশি বড় করব না ভিডিওটা, এই পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো দোয়া নিয়ে।